বন্ধু, বহুদিন পরে বাড়িতে গ্রামে গেতেছি, অনেক ভালো লাগতেছে। হ তুই ঠিকই কইছস, অনেক ভালো লাগতাছে। কি রে, টিকিট আনছিলি? হ বেড়া, টিকিট তো রাইতেই বলে রাখছি। ইস মামা, যদি আঙ্কু তিনজন বাসা একলগে হইতো তাহলে কতই না ভালো হইতো, তিনজন একলগে যেতে পারতাম। হ ভাই, ঠিক কইছেন। আমরা দুজন যাম এক লগে, আর হ্যাঁ যে আলাদা। তিনজন এক লগে গেলে কতই না মজা হইতো। এটা তো মজা হইবই। আচ্ছা, তোকে দিন প্ল্যান কি? মামা আমি আর কি করমু, ঈদের দিন বড় ভাইয়ের বাইক আছে, বাইক নিয়ে সারাদিন ঘুরতে বেরিয়ে যাবো। আর ভাই আমি আর কি করুম, এদের দিন নামাজটা পড়াই সকাল সকাল নানির বাসায় চলে যাবো। 1 বছর ধরে নানির বাসায় যাই না। নানির বাসায় গেলে নানি অনেক খুশি হইব। তোকে বেলা তাহলে তো ভালোই। আর আমি ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা মামা শোন, ঈদের পর কিন্তু তাড়াতাড়ি ঢাকা চলে আসবি, ম্যাচ গোছাই তুইব। ম্যাচের যে অবস্থা হইছে পুরো এলোমেলো হয়ে আছে। আচ্ছা সমস্যা নেই, তাড়াতাড়ি আয় পড়ুম নে। আর ভাই তোমরা চিন্তা করো না, আমি গ্রামের তায়া ভালো মতো ম্যাচটা গুছাই দিব নে। আচ্ছা দেখ, আমার মায় ফোন দিছে। হ্যালো মা, আমি ট্রেন উঠে তোমার ফোন দিতেছি, তুমি চিন্তা করো না। এইবার ঈদটাও তোমার লগেই করুম। রাখি তাহলে মা। মায় খালি বারবার ফোন দিতেছে রে। কি রে, অনেকক্ষণ ধরে পোলাটা কান্দতেছে। মামা তোর একটু দাঁড়া, আমি একটু আইতেছি। কি ব্যাপার ভাই, তুমি অনেকক্ষণ ধরে কান্না করতেছো, কোনো সমস্যা হয়েছে নাকি?